একজন দিদি আমাকে প্রশ্ন করেছিলেন দুবাইতে বাচ্চাদের পড়াশোনার খরচ কিরকম হয় আর এখানে সরকারি বেসরকারি দুই রকম স্কুলই আছে। এই প্রশ্নটা আমাকে আমার কাছের মানুষ দূরের মানুষ অনেকেই করেছেন। হ্যাঁ, এদেশে সরকারি বেসরকারি দুই রকম স্কুলই আছে। আর পড়াশোনার খরচ বলতে দুবাইতে তো সবকিছুই ভীষণই এক্সপেন্সিভ, তাই স্কুলগুলো বা পড়াশোনার খরচও ভীষণ এক্সপেন্সিভ। এবার কোন স্কুল কতটা এক্সপেন্সিভ হবে সেটা বুঝতে হবে স্কুলের রেটিং দেখে। আর এই রেটিংগুলো স্কুল পায় KHDA মানে নলেজ অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট অথরিটির দ্বারা। এই KHDA এখানকার প্রত্যেকটা স্কুলে প্রতি বছর অডিট করে। সেখানে এডুকেশন থেকে শুরু করে স্কুলের যাবতীয় বিষয়গুলো চুলচেরা বিশ্লেষণ করে তারপর একটা রেটিং দেন। এদেশের স্কুলগুলোতে অ্যান্টি বুলিং, বডি শেমিং, এমনকি কোনো টিচারের দ্বারা যদি কোনো বাচ্চা একটু কষ্ট পেয়ে থাকে আর সেগুলো যদি রিপোর্ট করা হয় সেগুলোরও বিশ্লেষণ হয়। যদি খুব ভালো স্কুল হয় তাহলে আউটস্ট্যান্ডিং, তারপরে ভেরি গুড, গুড, এইভাবে স্কুলগুলো এক একটা করে রেটিং পায়। আর যেই স্কুলগুলো আউটস্ট্যান্ডিং রেটিং পেয়েছে বা কয়েক বছর ধরেই আউটস্ট্যান্ডিং পজিশনেই রয়েছে, সেই স্কুলগুলো যদি মনে করে তারা সেই বছরের স্কুল ফিস বাড়াবে তাহলে ইচ্ছে করলে বাড়াতে পারে। আর যেই স্কুলগুলো ভেরি গুড বা গুড পজিশনে আছে সেই স্কুলগুলোর প্রতি বছরের তুলনায় যদি কোনো রকম ইমপ্রুভমেন্ট না থাকে সেই সমস্ত স্কুলগুলো কিন্তু ফিস বাড়াতে পারবে না। এতদিন ধরে যেই ফিজে স্কুলগুলো পড়িয়ে এসেছে সেই স্কুল ফিস নিয়েই স্কুল চালাতে হবে। এদেশে ইন্ডিয়ান স্কুল যেরকম আছে সেরকম ব্রিটিশ স্কুল, ইসলামিক স্কুল, সব ধরনের স্কুলই আছে। আর এদেশে CBSE বোর্ডও যেরকম আছে, ICSE বোর্ডও সেরকম আছে, আবার ইন্টারন্যাশনাল বোর্ডও আছে। এবার বাচ্চাকে কে কোন স্কুলে পড়াতে চায় সেটা ডিপেন্ড করছে প্যারেন্টসদের উপরে। আর এদেশের স্কুলগুলো কে কি রেটিং পেয়ে কোন কোন পজিশনে আছে সেটা সবিস্তারে জানতে পারবেন একবার গুগল সার্চ করলে। আর এদেশের স্কুলগুলোকে যেহেতু KHDA নিয়ন্ত্রণ করে, তাই বোর্ড অনুযায়ী স্কুলের পড়াশোনা আলাদা হলেও স্কুল শুরুর সময়, স্কুল ছুটির সময়, সামার ভ্যাকেশন, উইন্টার ভ্যাকেশনে কবে স্কুল ছুটি পড়বে, কবে স্কুল খুলবে, এই সব কিছু এদেশের স্কুলগুলোতে একই রকম থাকে। আমি এদেশে এসে যতটুকু জানতে পেরেছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম।